প্রাইমারি টেট 2017, টেট 2022 প্রশ্ন উত্তর অসঙ্গতি মামলা বা প্রশ্ন ভুল মামলা কোন পর্যায়ে আছে এবং এক্ষেত্রে কি অনেকেই টেট পাস করতে চলেছে? কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট দিলেন অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যার। পুরো ব্যাপারটা আপনারা এই ভিডিওতে জানতে চলেছেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। যদি প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি হয় তাহলে সবার সুযোগ পেলে ভালোই। 22 থেকেও যদি পাই, কারণ 22-এর প্রশ্ন ভুল থেকে অনেকে পাস করবে। হ্যাঁ অবশ্যই। আর 22 চাইছে যে যাতে নতুন করে অ্যাড না হয়, কারণ কম্পিটিশন স্বাভাবিক ব্যাপার, মানে এটাতে যারা থাকবে তারা চাইবে যে যাতে যত সবাই কম্পিটিশনটাকে অ্যাভয়েড করতে চাইবে। এবং 23 চাইছে যে নতুন নোটিফিকেশন আসার আগে আমাদের রেজাল্ট বেরিয়ে যাক, এটা হচ্ছে ব্যাপার। আর তার সাথে যে 22 এবং 17 যে প্রশ্নভুল মামলাটা আছে, আর এই প্রশ্ন মামলাটা স্যার কোনো লাস্ট কি হয়েছিল ওটা নিয়ে কিছু আপডেট আছে নাকি প্রশ্নভুল মামলাটা? না, এখন কোনো আপডেট নেই। 3 সপ্তাহের মধ্যে দিতে বলেছিল, যেদিন থেকে অর্ডার কমিউনিকেট করা হবে সেদিন থেকে 3 সপ্তাহ। আচ্ছা, ওরা অর্ডারটা কবে কমিউনিকেট করেছে সেটা তো পরিষ্কার নয়, তবে 3 সপ্তাহ পরে আমরা একটা মেনশন করব। মানে একটা আন্দাজে একটা 3 সপ্তাহ হয়ে গেল, এর পরে 4র্থ সপ্তাহে হয়তো মেনশন করলাম, এইরকম একটা হবে, কিছু একটা করবো আমরা। তাহলে আপনারা পুরো ব্যাপারটা শুনলেন। কমেন্টে অবশ্যই জানাবেন, টেট 2017 পাস আপনারা, না 2022 পাস, না টেট 2014 পাস, না 2023-এর রেজাল্টের জন্য ওয়েট করে আছেন, না প্রশ্নভুল মামলাতে যুক্ত আছেন, এবং প্রাইমারি রিলেটেড কোন খবরটা আপনারা চান এই মুহূর্তে। কমেন্ট অবশ্যই জানাবেন। আমরা যথাসাধ্য মতো চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের উত্তর সম্বলিত একটি ভিডিও নিয়ে আসার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।